বিরিয়ানি, চিকেন টিক্কা মাখানওয়ালা বিরিয়ানি, একদম ডিফারেন্ট স্টাইলের। দেখতে পাচ্ছি বিরিয়ানি রেডি হচ্ছে। অ্যাজ ইউ ক্যান সি চিকেনটাও খুব ফ্রেশ। এই দেখো একদম সুন্দর নরম তুলতুলে মাটন, আর হালকা একটু স্পাইসি, যেটা আমার খুবই টেস্ট বারটাকে খুব কমপ্লিমেন্ট করছে। চিকেন টিক্কা দিয়ে বিরিয়ানি, এটা কিন্তু একদম ফার্স্ট টাইম ট্রাই করবো আমি এরকম, মানে গ্রেভি দিয়ে চিকেন। ওরা কিন্তু বাসা ইউজ করে, ওরা ডিরেক্টলি বলে দিয়েছে। আর চাইনিজে বাসাই ভালো লাগে, চাইনিজে ভেটকি ভালোও লাগে না। তো ওয়ান অফ দ্য বেস্ট ফ্রাইড চিকেন। কলকাতায় গরমটা পড়তে পড়তে পড়লো না কেন বলো তো? কারণ বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি দেখলে একটু বিরিয়ানি সিজন হয়। আজকে আমরা এসেছি কেষ্টপুর সমরপল্লী বারোয়ারিতলা, মানে এখানে হচ্ছে বাবু মশাই একটা ব্যাপার আছে। কি বাবু মশাই, তাই তো? ঠিক বলছি তো? আজকে এখানে এসেছি বাবু মশাই অ্যান্ড কাবাবওয়ালা, যেটা হচ্ছে কেষ্টপুর সমরপল্লী, একদম বারোয়ারিতলা। আমার ওই দিকটা হচ্ছে কেষ্টপুর থেকে ঢুকে সোজা এদিকটা যাচ্ছে নিউ টাউনের দিকে, আর তার মাঝামাঝি ওই ভবানী কমপ্লেক্স রয়েছে, আমি দেখাবো। বারোয়ারিতলা কেষ্টপুর রোড, কলকাতা 7,102। তার ঠিক উল্টো দিকে হচ্ছে বাবু মশাই। এবং এখানকার কাবাব বিরিয়ানির নাম শুধু শুনে ভেবো না এরকম, এটা মাল্টি কুজিন রেস্টুরেন্ট, যেখানে বিভিন্ন ধরনের কম্বো সব কিছু অ্যাভেলেবেল। ভেতরে যাই, পুরোটা দেখাই। যা যা চ্যানেল আছে সাবস্ক্রাইবটা করে দাও, বেল আইকনে প্রেস করে দাও লেটেস্ট আপডেটের জন্য। চলো রেস্টুরেন্টের ভেতরে ঢুকে গেছি, আর সব থেকে বড় বেনিফিট হচ্ছে একদম লাইভ কিচেন রয়েছে। দেখতে পাচ্ছ এখান থেকে রান্না কি হচ্ছে দেখতে পারবে, আর সুন্দর কাবাবসগুলি ঝোলানো রয়েছে। অ্যাম্বিয়েন্সটা তো দারুণ ভেতরে, আর তার সঙ্গে সঙ্গে এসি রয়েছে। তার থেকে বড় কথা, এটা গরমকালে এসি ছাড়া কোনো কথা হবে না। বাট এখানে মেনুতে আমি মেনু সেকশনটা দেখছিলাম, বিভিন্ন ধরনের কম্বোজ রয়েছে এখানে। কম্বোজে দেখতে পাচ্ছ চিকেন কষা, তন্দুরি রুটি, চিকেন পাঞ্জাবি তন্দুরি রুটি, এরকম চাইনিজে কম্বো রয়েছে, হট গার্লিক চিকেন, নুডলস, রাইস, এগুলোর সঙ্গে কম্বো রয়েছে। আবার ভেজেরও কিন্তু আলাদা করে মেনু রয়েছে এখানে কম্বোজে, এটা বেশ ভালো। কড়াই পানির তন্দুরি রুটি, পানির পাঞ্জাবি তন্দুরি রুটি, আবার চিলি পানির তন্দুরি রুটি, রাইস, এইসব দিয়ে বিভিন্ন ধরনের কম্বোজ রয়েছে। প্লাস বাবু মশাই কিন্তু বিরিয়ানি অ্যান্ড কাবাবওয়ালার জন্যই বিখ্যাত। তো নামটা যেহেতু বিরিয়ানি অ্যান্ড কাবাবওয়ালা, বিরিয়ানিতে ফিউশন তো অবশ্যই থাকবে, সেই কারণে কিন্তু ওদের বিরিয়ানির মেনুটা আমি তোমাকে দেখাবো। দিস মোস্ট ইন্টারেস্টিং পার্ট। চাইনিজ মানে চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি এগুলো তো রয়েছেই। অ্যাপার্ট ফ্রম দ্যাট চিকেন টিক্কা মাখানওয়ালা বিরিয়ানি, এটা কিন্তু একটু ইন্টারেস্টিং। প্লাস মাটন কিমা বিরিয়ানি সব জায়গায় পাওয়া যাবে না, চিকেন টাংড়ি বিরিয়ানি, এগুলো প্রচুর অপশান আছে। তো আমরা বিরিয়ানির মধ্যে কিছু ভেরিয়েশন ট্রাই করবো, তার সঙ্গে সঙ্গে চাইনিজে কিছু আইটেম ট্রাই করবো। তো চলো খাবার দাবার অর্ডার করি, একটু কিচেনে যাবো, কিচেনে দেখবো কতটা রান্নাবান্না কি হচ্ছে, কতটা প্রিপেয়ার হচ্ছে, দেন বাকিটা তোমাদের সামনে তুলে ধরছি। চিকেন টিক্কা মাখানওয়ালা বিরিয়ানি, একদম ডিফারেন্ট স্টাইলের। দেখতে পাচ্ছি বিরিয়ানি রেডি হচ্ছে, তো এটা কিন্তু খেয়ে টেস্ট করতে হবে, জাস্ট ফাটাফাটি লাগছে দেখতে। এবার হচ্ছে মাটন বিরিয়ানি আমাদের জন্য, বাবু মশাইয়ের স্পেশাল মাটন বিরিয়ানি। এখানে রয়েছে চিকেন টিক্কা মাখানওয়ালা বিরিয়ানি। দিস ইজ ফার্স্ট টাইম আমি ট্রাই করবো, বেশ এক্সাইটেড। মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি দুটোই আছে, আমরা একটা চিকেন এক্সট্রা নিয়ে নিয়েছি যাতে তোমাদের দেখাতে সুবিধা হয়। আর বিরিয়ানির একটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে বসে খেলে কিন্তু এখানে আনলিমিটেড রাইস সার্ভ করে। তো যতই কলকাতা স্টাইল বিরিয়ানি হোক, এই কনসেপ্টটা রয়েছে এখানে। তার সঙ্গে রায়তা আর স্যালাড কিন্তু একদম কমপ্লিমেন্টারি। এরপরে এখানে বিভিন্ন কম্বোজ রয়েছে, যেমন রুটির সঙ্গে, তন্দুরি রুটির সঙ্গে আমরা পনির দো পেঁয়াজের একটা কম্বো নিয়েছি। তার সঙ্গে বাটার নান নিয়েছি। আচ্ছা, আলাগাটা আমরা ড্রামস অফ হেভেন নিয়েছি। বিভিন্ন ধরনের তন্দুর, যেহেতু কাবাবওয়ালা নাম আছে, তার মধ্যে তন্দুর তো থাকবেই, চিকেন তন্দুরি, বিভিন্ন ধরনের কাবাবের একদম একটা প্ল্যাটার নিয়েছি। আচ্ছা, এখানে রয়েছে চিলি ফিশ, তার সঙ্গে রয়েছে ভেজ ফ্রাইড রাইস। সো আমরা ফার্স্টে মানে প্রচুর আইটেম নিয়েছি, তোমাদের বললাম হিউজ আইটেম। নাম বাবু মশাই বিরিয়ানি অ্যান্ড কাবাবওয়ালা, বাট প্রচুর আইটেম রয়েছে, মাল্টি কুজিন রেস্টুরেন্ট। এখানে কম্বোজ রয়েছে বিভিন্ন ধরনের। তো কম্বোগুলি আগে খাওয়ার আগে আমরা একটু চাইনিজ স্টার্টার দিয়ে শুরু করব। এখানে রয়েছে ড্রামস অফ হেভেন, আমরা দেখাবো। এই যে ড্রামস অফ হেভেন রয়েছে, ড্রামস্টিক খুব সুন্দর সসে, চাইনিজ সসে টস করে দিয়েছে। আর জাইগেন্টিক সাইজটা বেশ বড় আছে। চলো এটা ট্রাই করি আমরা। বেসিক্যালি যেটা হয়, ওভার স্পাইসি বা একটু ট্যাঙ্গি হয়, এটা একদম না, একদম ব্যালেন্সড, খুব বেশি স্পাইসিও না, সবাই খেতে পারবে। অ্যাজ ইউ ক্যান সি চিকেনটাও খুব ফ্রেশ ভেতরে, আর ওপরে কোটিংটা এখনো না ক্রিস্পি রয়েছে।
দারুণ, এটা সত্যি দারুণ খেতে। চিকেন তন্দুরি নিয়েছি, চিকেন তন্দুরিটাকে আমরা একটু গ্রিন চাটনিতে ডিপ করে ট্রাই করি। ওয়েল কুক, ওয়েল ম্যারিনেটেড চিকেন, একদম গরম ধোয়া উঠছে আর ভালো কুক হয়েছে। দারুণ, চিকেনটা প্রচণ্ড জুসি, বেশ ভালো। 3 রকমের কাবাব রয়েছে, টিক্কা, রেশমি, হরিয়ালি। আমরা ফার্স্টে টিক্কাটা ট্রাই করি, একদম সফট। একটু হাতে দেখাই, জাস্ট জুসিনেসটা দেখো, সফট, সেই লেভেলের সফট। এটাকে একটু ট্রাই করি। রিচ ক্রিমি বাটারি একটা টেক্সচার, অসাধারণ লাগছে। ওপর থেকে ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছে, সুপার টেস্টি। টিক্কা কাবাব রয়েছে, আচ্ছা টিক্কা কাবাবটা একটু আই গেস স্পাইসি হবে, না অত স্পাইসি না, হালকা লাইম স্কুইজ করে আমরা এটা খেতেই পারি। Now it will more juicy. স্টার্টার আইটেম অলমোস্ট সব শেষ। দারুণ এক্সপিরিয়েন্স স্টার্টার আইটেম নিয়ে। ওটা এবার আমরা একটু কম্বোর দিকে ঢুকবো, যেখানে বিভিন্ন ধরনের কম্বোজ রয়েছে। চলো। সো স্টার্টার খাওয়ার পর একটু গলা হয়ে যাচ্ছি, মকটেল, মশলা, কোলা, অনেক কিছু রয়েছে ওদের, ও ট্রাই করতে পারো, খুব ভালো। এবং তন্দুর সেকশনটা ওদের দারুণ, মানে কাবাব সেকশন, তন্দুর সেকশন, সঙ্গে চাইনিজ স্টার্টার, প্রত্যেকটা আইটেম দারুণ। আমরা একটু মেন কোর্সে যাব, বাটার নান রয়েছে, তো বাটার নান নেবো, ক্রিস্পি বাটার নান। ও ক্রিস্পিনেসটা দেখো, এই বাটার নানটাই তো আমার পছন্দ। বাটার নান, তার সঙ্গে আমরা ট্রাই করব পনির দো পেঁয়াজা, ওপর দিয়ে বেরেস্তা, একটা কাঁচা লঙ্কা, একটু গ্রেভি। এখনও কিন্তু নরম রয়েছে বাটার নানটা, শক্ত হয়ে যায়নি, হার্ড হয়ে যায়নি। পনিরটা দিয়ে একটু খেয়ে দেখি, চলো। ক্যামেরার পেছনে দুজন রয়েছে, আমি প্রেটি মাচ শিওর এই বাইকটায় ওদের যে কি পরিমাণ লোভ লাগছে সেটা আমি জানি। পনির দো পেঁয়াজা, ফ্রাইড অনিয়ন, হালকা কাঁচা লঙ্কা স্লাইস করে কেটে দেওয়া, খুবই লাইট, খুব বেশি রিচ না, একটা ক্রিমি টেক্সচার রয়েছে, বেশ ভালো লাগছে খেতে। মাল্টি কুজিন রেস্টুরেন্টে তো এটাই মজা, মানে 5-6 জন আসলে, একজন বিরিয়ানি খেতে পছন্দ করে বিরিয়ানি নিলে, কেউ কাবাব খাবে স্টার্টারে কাবাব নিলে, কেউ রুটি খেতে পছন্দ করে তার জন্য রুটি, বাটার নান এগুলোর অপশান রয়েছে, কেউ রাইস খেতে পছন্দ করে, কেউ নুডলস খেতে পছন্দ করে, সবার আলাদা আলাদা অপশান রয়েছে। আচ্ছা, চিকেন দুটো ট্রাই করবো। গ্রেভি নেব, চিকেন প্রচুর ইনগ্রেডিয়েন্টস দেওয়া, গায়ে সেগুলো লেগে রয়েছে, প্রচুর মশলা, কড়াই চিকেন কম্বো। চলো এটা খেয়ে দেখি। ভুবনে জিরো বাট, আর দারুণ ফ্লেভার, বড় বড় এরকম স্লাইসের পেঁয়াজ কাটা, লঙ্কা, পারফেক্টলি ধাবা স্টাইল কড়াই চিকেন যেরকম হয় এক্স্যাক্টলি সেরকম। এর সঙ্গে আমরা একটু তন্দুরি রুটি ট্রাই করব, একদম ধাবা স্টাইল পিওর কড়াই চিকেন যেরকম হয় এক্স্যাক্টলি সেরকম খেতে।
হালকা একটু স্পাইসি, যেটা আমার খুবই টেস্ট বারটাকে খুব কমপ্লিমেন্ট করছে। ওয়ান অফ দ্য বেস্ট কারি চিকেন, আমার ফাটাফাটি লেগেছে কারি চিকেনটা। খুব কষ্টকর কাজ, ক্যামেরার পেছনে যারা ধরে বসে আছে এখন 3টে বাজে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। তো আমি এই কম্বোগুলি কমপ্লিট করে নিই, দেন বিরিয়ানি আর ওদের একটা চাইনিজ কম্বো নিয়েছি, চিলি ফিশ আর ফ্রাইড রাইসের, সেটা নিয়ে ব্যস্ত করছি। হ্যাঁ, কম্বো প্রচুর খাওয়া হলো, বাট একটা ব্যাপার হচ্ছে কম্বোগুলি কিন্তু নট শেয়ারেবল, মানে কম্বো কিন্তু একজনের জন্য, তো 2টো কম্বো নিলে 2জন খেতে পারবে, এই হচ্ছে ব্যাপার। এবার কম্বোর ব্যাপারটা যেটা হচ্ছে, ধরো তন্দুরি রুটি, তার সঙ্গে তোমরা চিকেন কড়াই চিকেনের একটা কম্বো নিয়ে নিলে, সঙ্গে একটা চাইনিজ কম্বো নিয়ে নিলে 2জন মিলে খেতে পারো, সেটা আলাদা বিষয়। আর 2জন খেলে 2টো কম্বো নিতে হবে। এবারে বিরিয়ানির ব্যাপারে যেটা বলছিলাম, বিরিয়ানির এদিকে আসো। চিকেন বিরিয়ানি মানে মাটন বিরিয়ানি নিয়েছি, এক পিস চিকেন নিয়েছি। চিকেনটার সাইজ রয়েছে মোটামুটি 180 থেকে 200 গ্রামের চিকেন রয়েছে, আর মাটনটা 150 গ্রামের মাটন রয়েছে, আর এই রয়েছে রাইস। চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি তো এটা রয়েছেই, মাটনের কোয়ালিটিটা আমি একটু দেখিয়ে দিই তোমাদের। এই দেখো, একদম সুন্দর নরম তুলতুলে মাটন, আর ভালো কোয়ালিটির মাটন, ঠিক আছে। এটা গেল, কিন্তু আমরা খাবো আজকে, ট্রাই করবো এই যে চিকেন টিক্কা মাখানওয়ালা বিরিয়ানি। এটা খাওয়ার জন্যই আমরা বসে আছি অনেকক্ষণ ধরে, আর এটা আমি একটু আগে প্লেটে নিয়ে নিই। চিকেন টিক্কা দিয়ে বিরিয়ানি, এটা কিন্তু একদম ফার্স্ট টাইম ট্রাই করবো আমি, এরকম মানে গ্রেভি দিয়ে। চিকেন টিক্কা বিরিয়ানি বহু জায়গায় খেয়েছি, এরকম গ্রেভি দিয়ে বিরিয়ানি ফার্স্ট টাইম ট্রাই করব। তার সঙ্গে আবার আলু রয়েছে, ওফ, আলুটা তো চামচ ধোকাতেই ভেঙে গেল। আলু আর ডিমও রয়েছে, ডিম নিয়ে নেব। এর রয়েছে বিরিয়ানি, আর বিরিয়ানি তো আমরা চামচ দিয়ে কখনোই খাবো না, হাত দিয়েই খাবো। আর প্রত্যেকটা বিরিয়ানির সঙ্গে কিন্তু রায়তা স্যালাড কমপ্লিমেন্টারি রয়েছে। তো এই যে চিকেন টিক্কার পিসগুলি রয়েছে, এগুলো গ্রেভিতে হালকা টস করে ভালো করে দিয়েছে। এই যে চিকেন টিক্কার গ্রেভি হালকা করে গ্রেভিতে মাখিয়ে রাইসটা দিয়ে বিরিয়ানিটা ফ্রাই করে, চলো। বাবু মশাইয়ের সিগনেচার আইটেম চিকেন টিক্কা মাখানওয়ালা বিরিয়ানি, এবং ফুল ক্রিমি একটা বিরিয়ানি, মানে একটু হালকা গ্রেভির জন্য না ক্রিমি টেক্সচারটা রয়েছে। বেস্ট একটা হালকা সুইটনেস, এই বিরিয়ানিটার সঙ্গে রায়তাটা খুব ভালো কমপ্লিমেন্ট করবে। হালকা রায়তা নিয়ে বিরিয়ানির স্বাদ আছে। এবং বাবু মশাইয়ের বিরিয়ানি নো ডাউট, বেরেস্তা পেঁয়াজের সুন্দর ফ্লেভার সব মিলিয়ে কলকাতা স্টাইল বিরিয়ানি ভালো কমপ্লিমেন্ট করছে। তবে আমি একটু মাটনের ছোটো একটা পিস নিয়ে দেখব যে মাটনটা কেমন খেতে। মাটনের কোয়ালিটি এত সুন্দর, এত সফট মাটন, এবং কোয়ালিটি যেহেতু ভালো মাটনের, নো ডাউট ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি। এবং এই বাগুড়াটি কেষ্টপুর এই চত্বরে বিরিয়ানি কোথায় কোথায় ভালো আছে আমাকে কমেন্টে লিখে জানিও, বাট আমার খাওয়া এটা এই চত্বরের সেরা বিরিয়ানি। চলো, রায়তাটা খুব সুন্দর বানিয়েছে, এটা শেষ করি। চাইনিজ কম্বো রয়েছে, বিরিয়ানি খাওয়ার পর তো চাইনিজ কম্বোতে যেতে ইচ্ছা করছে না,
বাট খেয়ে দেখাতে হবে। ভেজ রাইস, চিলি ফিশ, এটা খেয়ে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব। কোটিং খুবই পাতলা, ফিশ তো রয়েছে দেখতেই পাচ্ছ। ফিশের পরিমাণ নিয়ে বলার কিছু নেই, ওরা কিন্তু বাসা ইউজ করে, ওরা ডিরেক্টলি বলে দিয়েছে। আর চাইনিজে বাসাই ভালো লাগে, চাইনিজে ভেটকি ভালোও লাগে না তো। ওয়াও, একদম প্রপার দেশি চাইনিজ ফ্রাইড রাইস যেরকম হয় সেরকম, ছোটো ছোটো চালের, তার সঙ্গে চিলি ফিশ, এই কম্বোটাও কিন্তু দারুণ। আমি ভাবছিলাম বিরিয়ানির পরে এটা ভালো লাগবে না, দারুণ। আমরা খাওয়া দাওয়াটা শেষ করি, শেষ করে যিনি ওনার আছে দিদির সঙ্গে কথা বলবো এখানে। চলো টোকা যাবে মানে কাস্টমারদের জন্য না, বিয়ে বাড়ি ক্যামেরার মতো হয়ে যাচ্ছে। ওরা একটা জায়গা দিলাম, পজিশন দিলাম, বিয়ে বাড়ি ক্যামেরার মতো হয়ে যাচ্ছে। তোমাকে বলে ভালো টাকা দে, অল্প মটন চলে দারুণ টেবিলে বসে যদি তোমরা এখানে স্ক্যান করো তাহলে কিন্তু ইনস্ট্যান্ট, মানে স্ক্যান করে ওদের গুগল রিভিউ করো তাহলে কিন্তু ইনস্ট্যান্ট 5% ডিসকাউন্ট। যেটা 1500 টাকা পেয়ে গুড্ডু এখানে যুবসাথীর টাকা পেয়ে খেতে এসছে, এখান থেকে কিন্তু 5% ডিসকাউন্টও পাবি তুই। যুবসাথী পাইনি তো বলবো, কেন পাইনি কেন? মাধ্যমিক ফেলতো। ও শেট গুড্ডু, এটা কিন্তু অনেক বড় একটা কথা। এটা কি সত্যি? পাগল ফাগল লোকদের কথা তো শোনা নাকি? কিন্তু বিকাশ দা তো আমার সঙ্গে অনেক দিন ধরে রয়েছে, পাগল তো না? ভেতর দিয়ে পাগল। আয় খা খা আয় খা তুই গ্র্যাজুয়েশন পাস কোন কলেজ থেকে? ফালতু কলেজ, ওই যে একটা ফালতু বলে ফালতু চা বেরিয়েছিল না, হ্যাঁ, সে নতুন করে কলেজটাকে বানানো হয় নতুন করে, তারপরে ওরা পড়াশোনা করতে যায় ওই কলেজটাই। না বিরিয়ানিটা কেমন গুড্ডু? আমি কথা বলতে পারছি না। ওকে ইটবালি সিমেন্ট দিলেও তাই তাই বল। সবথেকে বড় কথা, চিকেনটা তো ফ্রেশ আর টপ। হ্যাঁ, মটনে হাত দিচ্ছি মানে ছিঁড়ে করে চলে। তা হাত দিলে তো ছিঁড়ে আসতেই হবে। আরে না, মানে ওরকম না। আচ্ছা, অনেক দোকানে মটন টানতে হয়। কোথায় কোথায় টানতে হয়েছে, কোন কোন দোকানে? এখন বলবো না, পরের দিন থেকে গেলে ভালো হবে। নিয়ে বাহ। আচ্ছা দিদি, ওয়েলকাম টু হ্যাংলাবাজ। আচ্ছা, বাবু মশাইয়ের প্রত্যেকটা আইটেম দিয়েও ট্রাই করলাম, খুবই ভালো লাগলো। তোমাদের লোকেশনটা একটু বলে দাও। আমাদের লোকেশনটা হচ্ছে একদম কেষ্টপুর সমরপল্লী বারোয়ারিতলা। তুমি এদিক দিয়ে আসলে, যদি ডান সাইড দিয়ে আসো তাহলে 206 বাস স্ট্যান্ড পাবে, আর ওদিক দিয়ে আসলে তোমার ভিআইপি কেষ্টপুর অটো রিক্সা যে কোনো কিছু পাবে। মানে উল্টোডাঙ্গার দিক থেকে আসলে ওদিকে তোমার এয়ারপোর্টের দিক থেকেও আসতে পারো। তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে আমাদের দাও। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7980535196। আর তোমরা কি প্রাইভেট মানে পার্সোনাল কোনো ডেলিভারি করো নাকি? আমরা লোকাল 2 কিলোমিটার, তো লোকাল 2 কিলোমিটারের মধ্যে আমাদের ডেলিভারি ফ্রি থাকে। আর এছাড়া সুইগি জোম্যাটোতে? সুইগি জোম্যাটো আমাদের রয়েছে, তোমরা সুইগি জোম্যাটোতেও অর্ডার করতে পারো। আর আমাদের বাবুমশাই বিরিয়ানিতে তুমি এসছো, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আর বিরিয়ানি সত্যি এখানকার ভালো, বিশেষ করে চিকেন টিক্কা মাখানওয়ালা বিরিয়ানি যেটা খেলাম, হ্যাঁ, একদম। এবং তার সঙ্গে সঙ্গে তন্দুরি চিকেন, কাবাব সেকশনটা অসাধারণ, একদম। সঙ্গে চাইনিজ আইটেমগুলিও দারুণ লাগলো। হ্যাঁ, আর যারা কাস্টমার আছে তারাও যদি এই খাবারটা পায়, এরকম কোয়ালিটির খাবার পায়, ডেফিনেটলি বাবু মশাই একদিন আরও অনেক আউটলেট খুলবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।